2026 সালের শেষ সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 12ই আগস্ট 2026 বুধবার। আজকে আমরা এই সূর্যগ্রহণের সময়সূচি জেনে নেব সারা বিশ্বের, কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হবে, কোন স্থানের সাপেক্ষে কখন শুরু কখন শেষ, এই সূর্যগ্রহণে কী কী করবেন, কী কী বর্জন, সারা বিশ্বের সময়সূচি আজকে আমরা জেনে নেব। তো 2026 সালের শেষ সূর্যগ্রহণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2026 সালে আর কোনো সূর্যগ্রহণ নেই। তবে এই সূর্যগ্রহণ ভারত বাংলাদেশে অদৃশ্য থাকছে, এশিয়া মহাদেশে অদৃশ্য থাকছে। আমেরিকাতে, বিশেষ করে উত্তর আমেরিকার উত্তর ভাগে, উত্তর পূর্বাংশে, ইউরোপ মহাদেশে, পশ্চিম আফ্রিকা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ দেখতে পাবেন সমগ্র বিশ্বের প্রায় 12 ভাগ জনসংখ্যা যে সকল স্থানগুলিতে রয়েছেন, সেই স্থানগুলিতে দেখা যাবে প্রায় 102 কোটি লোক এই সূর্যগ্রহণ দেখতে পাবেন। কোন কোন স্থানে দৃশ্যমান হচ্ছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? পশ্চিম আফ্রিকাতে দৃশ্যমান হচ্ছে, ইউরোপের বেশিরভাগ দেশে দৃশ্যমান হচ্ছে, রাশিয়ার ক্ষেত্রে রাশিয়ার উত্তরাংশে এবং রাশিয়ার উত্তর পূর্বাংশে দৃশ্যমান হচ্ছে এই সূর্যগ্রহণ। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্বাংশে, কানাডার সর্বত্র দৃশ্যমান হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে উত্তর এবং উত্তর পূর্বাংশে দৃশ্যমান হচ্ছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এছাড়া অ্যালাস্কাতে, গ্রিনল্যান্ডে এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে, প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 1.038 এবং গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 24 মিনিট। 12ই আগস্ট 2026 বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চলুন আমরা এখন সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে নিচ্ছি। প্রথমে আমরা প্রদান করব সেই সকল স্থানের গ্রহণের সময় যেই সকল স্থানে এই সূর্যগ্রহণ দৃশ্যমান রয়েছে, সরাসরি দেখা যাবে। তো প্রথমে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওহাইও, ওয়াশিংটন ডিসি, মিশিগান, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলাইনা, কানেকটিকাট, এই স্থানগুলিতে কিন্তু দৃশ্যমান হচ্ছে আমেরিকার ক্ষেত্রে। এবং এই স্থানগুলির সময় অনুযায়ী কখন শুরু হচ্ছে সূর্যগ্রহণ? দুপুর 11টা 34 ঘটিকা থেকে দুপুর 3টে 58 ঘটিকা পর্যন্ত। আমেরিকার এই স্থানগুলির সময় অনুযায়ী দুপুর 11টা 34 থেকে দুপুর 3টে 58 ঘটিকা পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান। কানাডার মন্ট্রিল, টরন্টো, অন্টারিওর সময় অনুযায়ী একইভাবে দুপুর 11টা 34 থেকে বিকেল 3টে 58 ঘটিকা পর্যন্ত এবং দৃশ্যমান রয়েছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কানাডার ম্যানিটোবার সময় অনুযায়ী সকাল 10টা 34 থেকে দুপুর 2টা 58 ঘটিকা পর্যন্ত এবং দৃশ্যমান রয়েছে। কানাডার অ্যালবার্টা এবং সাসকেচুয়ানের সময় অনুযায়ী সকাল 9টা 34 থেকে দুপুর 1টা 58 ঘটিকা পর্যন্ত এবং দৃশ্যমান রয়েছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী সকাল 8টা 34 থেকে বেলা 12টা 58 ঘটিকা পর্যন্ত এবং দৃশ্যমান রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। লন্ডন, পর্তুগালে দৃশ্যমান রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো যুক্তরাজ্যের সময় অনুযায়ী এবং পর্তুগালের সময় অনুযায়ী বিকেল 4টা 34 থেকে শুরু হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিকেল 4টা 34 থেকে রাত্রি 8টা 58 ঘটিকা পর্যন্ত থাকবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড এবং ক্রোয়েশিয়া, ইউরোপের এই যে স্থানগুলি, ইউরোপের বেশিরভাগ স্থানের ক্ষেত্রে কিন্তু দৃশ্যমান রয়েছে এবং ইউরোপের বেশিরভাগ দেশের ক্ষেত্রেই সূর্যগ্রহণ হচ্ছে বিকেল 5টা 34 থেকে রাত্রি 9টা 58 ঘটিকা পর্যন্ত। ইউরোপের বেশিরভাগ দেশের ক্ষেত্রেই দৃশ্যমান এবং এই সময় অনুযায়ী সূর্যগ্রহণ হচ্ছে। রাশিয়াতে দৃশ্যমান রয়েছে রাশিয়ার উত্তর এবং উত্তর পূর্বাংশে। রাশিয়ার সময় অনুযায়ী সন্ধ্যা 6টা 34 ঘটিকা থেকে রাত্রি 10টা 58 ঘটিকা পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে এই সূর্যগ্রহণ দৃশ্যমান রয়েছে। এছাড়া আফ্রিকার পশ্চিমাংশে দৃশ্যমান রয়েছে। তো এখন আমরা জানবো যে কোন কোন স্থানে দৃশ্যমান নয়, অদৃশ্য, সেই সকল স্থানের এই সূর্যগ্রহণের সময়সূচি। প্রথমে আমরা ভারতের সময়সূচি প্রদান করছি। তো ভারতের সময় অনুযায়ী রাত্রি 9টা 4 ঘটিকা থেকে রাত্রি 1টা 28 ঘটিকা পর্যন্ত। তো এই 12ই আগস্ট রাত্রি 9টা 4 ঘটিকা থেকে শুরু হচ্ছে। ভারতে অদৃশ্য, কিন্তু ভারতের সময় অনুযায়ী 12ই আগস্ট রাত্রি 9টা 4 ঘটিকা থেকে রাত্রি 1টা 28 ঘটিকা পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বাংলাদেশে যারা রয়েছেন সেক্ষেত্রে 12 আগস্ট রাত্রি 9টা 34 ঘটিকা থেকে রাত্রি 1টা 58 ঘটিকা পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অদৃশ্য থাকছে। নেপালে অদৃশ্য, নেপালের সময় অনুযায়ী রাত্রি 9টা 19 ঘটিকা থেকে রাত্রি 1টা 43 ঘটিকা পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেইতে অদৃশ্য এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেই সময় অনুযায়ী রাত্রি 11টা 34 ঘটিকা থেকে ভোর 3টে 58 ঘটিকা পর্যন্ত। 13 তারিখ ভোর 3টে 58 ঘটিকা পর্যন্ত। অস্ট্রেলিয়াতে অদৃশ্য, অস্ট্রেলিয়াতে রাত্রি 2টা 34 ঘটিকা থেকে 13 তারিখ ভোর 6টা 58 ঘটিকা পর্যন্ত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জাপান, কোরিয়ার সময় অনুযায়ী মধ্যরাত্রি 12টা 34 ঘটিকা থেকে 13 তারিখ ভোর 4টে 58 ঘটিকা পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। এখন আমরা মধ্যপ্রাচ্যের সময়সূচি প্রদান করছি। তো দুবাই, আরব আমিরাত এবং ওমানের সময় অনুযায়ী 12 তারিখ সন্ধে 7টে 34 ঘটিকা থেকে রাত্রি 11টা 58 ঘটিকা পর্যন্ত এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দুবাই, আরব আমিরাত এবং ওমানের সময় অনুযায়ী।
এবং বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবের সময় অনুযায়ী সন্ধে 6টা 34 ঘটিকা থেকে সন্ধে 6টা 34 ঘটিকা থেকে রাত্রি 10:58 ঘটিকা পর্যন্ত এই গ্রহণের সময়সূচি। তবে অদৃশ্য থাকছে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে। সাউথ আফ্রিকাতে অদৃশ্য থাকছে সাউথ আফ্রিকার সময় অনুযায়ী বেলা 5টা 34 ঘটিকা থেকে রাত্রি 9:58 ঘটিকা পর্যন্ত এই গ্রহণের সময়সূচি। আমেরিকার ডালাস টেক্সাসে অদৃশ্য থাকছে ডালাস টেক্সাসের সময় অনুযায়ী, এবং টেনেসির পশ্চিমাংশের সময় অনুযায়ী সকাল 10টা 34 ঘটিকা থেকে দুপুর 2:58 ঘটিকা পর্যন্ত। তবে টেনেসির পূর্বাংশে যারা রয়েছেন সেখানে দৃশ্যমান রয়েছে একই সময়, কিন্তু দৃশ্যমান রয়েছে। আর টেনেসির পশ্চিমাংশ অদৃশ্য এবং সময়সূচি একই থাকছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সময় 8টা 34 থেকে বেলা 12:58 ঘটিকা পর্যন্ত গ্রহণের সময়সূচি এবং অদৃশ্য থাকছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। মেক্সিকোর সময় অনুযায়ী সকাল 9টা 34 ঘটিকা থেকে দুপুর 1:58 ঘটিকা পর্যন্ত এবং অদৃশ্য থাকছে। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সময় অনুযায়ী বেলা 12টা 34 ঘটিকা থেকে বিকেল 4:58 ঘটিকা পর্যন্ত অদৃশ্য থাকছে। পেরু, কলম্বিয়ার সময় অনুযায়ী সকাল 10টা 34 ঘটিকা থেকে বেলা 2:58 ঘটিকা পর্যন্ত এবং অদৃশ্য থাকছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো আমরা কিন্তু সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে গেলাম। সারা বিশ্বের সাপেক্ষে কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2026 সালের সর্বশেষ সূর্যগ্রহণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2026 সালে আর সূর্যগ্রহণ নেই। পরবর্তী সূর্যগ্রহণ কবে? 2027 সালের কবে হচ্ছে? 6 ফেব্রুয়ারি। 2027 সালের 6 ফেব্রুয়ারি পরবর্তী সূর্যগ্রহণ হচ্ছে। এবং অনেকে প্রশ্ন রয়েছে যে যারা ভারতে রয়েছে, ভারতে এই সূর্যগ্রহণ রাতের বেলায় কেন? সূর্যগ্রহণ তো হবে দিনের বেলায়। দেখুন, এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র কিন্তু ভারতে নয়। এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র হচ্ছে আমেরিকা মহাদেশের, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর ভাগে, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব ভাগে ইউরোপে। তো সেই কারণে আমেরিকা ইউরোপের সময় অনুযায়ী কিন্তু সেটি দিনের বেলায় হচ্ছে। তো সেই সময়ের সাপেক্ষে ভারত বাংলাদেশে রাত হয়ে যাচ্ছে। সেই কারণে অনেকের কাছে মনে হচ্ছে যে কেন ভারত বাংলাদেশে রাতে হচ্ছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণে যেখান থেকে দৃশ্যমান রয়েছে, যেখানে মূল কেন্দ্র, যেখান থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হচ্ছে, সেই স্থানগুলিতে কিন্তু সূর্যগ্রহণ দিনের বেলাতেই হচ্ছে। আমেরিকার উত্তর উত্তর পূর্বাংশের সাপেক্ষে, ইউরোপের সাপেক্ষে বা পশ্চিম আফ্রিকার সাপেক্ষে দিনের বেলাতেই হচ্ছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো গ্রহণের সময় কি করা যাবে না? গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না। খাবার রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, চুল আঁচড়ানো, পরনিন্দা, ঘুমানো প্রভৃতি বর্জনীয় রয়েছে। বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে খুব কঠোরভাবে এই সূর্যগ্রহণ পালন করা হয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া যাবে না, সূর্যের দিকে সরাসরিভাবে তাকানো যাবে না, এবং একই প্রকারে গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও বসে থাকা যাবে না, ঘুমানো যাবে না, খাবার গ্রহণ করা যাবে না, খাবার রান্না করা যাবে না, তেল মালিশ করা যাবে না। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তারা হাঁটতে পারেন, এই সময়টাতে তারা হাঁটতে পারেন বা দাঁড়িয়ে থাকতে পারেন। খুব বেশি সমস্যা হয়ে গেলে আপনি সোজা সাটান হয়ে শুয়ে থাকতে পারেন, যেন আপনার শরীর সোজা থাকে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বস্ত্র সেলাই করা, সবজি বানানো প্রভৃতিও বর্জন রয়েছে। তো গ্রহণের সময় কি করবেন? গ্রহণের সময় আপনারা বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, ভগবানের কথা চিন্তা করা, ভগবানের নাম করা, ভগবানের লীলা স্মরণ করা, শাস্ত্র অধ্যয়ন করা প্রভৃতি করতে পারেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে জপমালায় আপনি সরাসরি জপ করতে চাচ্ছেন না বা সমস্যা হতে পারে, কারণ অনেকের ক্ষেত্রে বিশেষ করে দৃশ্যমান স্থানের ক্ষেত্রে, যে সকল স্থানে দৃশ্যমান সেই সকল স্থানের সাপেক্ষে যারা ইউরোপে রয়েছেন, আমেরিকায় রয়েছেন, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনি জপমালা হরিনাম জপ করে আপনার আঙুল বাঁকা থাকছে, সেরকমটা অনেকে ভাবতে পারেন। তো সেক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে হাত সোজা রেখেই আপনি হরিনাম কীর্তন করুন, হরিনাম জপ করুন, আপনি কৃষ্ণ কথা শ্রবণ করুন। অন্য কেউ হয়তো ফোনে কৃষ্ণ কথা আলোচনা, বিভিন্ন মহারাজদের লেকচার তারা ফোনে অন করে রাখবে, আপনি সেটি শ্রবণ করবেন, আপনার কর্ণ দিয়ে শ্রবণ করবেন। তারা হয়তো মায়াপুর কীর্তন মেলার ভিডিও অন করে রাখতে পারে, আপনি কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণের শেষের দিকে স্নান করতে হয়। বিশেষ করে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান রয়েছে আমেরিকা, ইউরোপে, সেখানে অবশ্যই আপনারা সঠিকভাবে গ্রহণের নিয়ম পালন করবেন। গ্রহণের শেষের দিকে স্নান করবেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। যে সকল স্থানে অদৃশ্য রয়েছে ভারত বাংলাদেশের সাপেক্ষে, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে, এশিয়া মহাদেশের ক্ষেত্রে, সেখানেও আপনারা গ্রহণের শেষের দিকে স্নান করতে পারেন। গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না, রান্না করবেন না, ঘুমাবেন না। চেষ্টা করতে পারেন গ্রহণের নিয়মাবলী পালন করার, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে, গ্রহণ পালন করতে পারলে ভালো। আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সেটি ভারতেই হোক বা আমেরিকাতেই হোক বা ইউরোপে হোক, চেষ্টা করা উচিত যে গ্রহণের নিয়মাবলী সঠিকভাবে পালন করার। অনেকে প্রশ্ন হচ্ছে যে গ্রহণের সময় যদি ভগবানের সেবা পূজার সময় পড়ে, তাহলে ভগবানের সেবা পূজা করা যাবে কি না? হ্যাঁ, অবশ্যই সেবা পূজা করা যাবে। শাস্ত্র সেটি রয়েছে, স্বয়ং শিব ঠাকুর সেটি উল্লেখ করেছেন পার্বতী দেবীর কাছে। গ্রহণের সময় ভগবানের সেবা করা আরো অধিক মাহাত্ম্যপূর্ণ, অধিক ফলপ্রদ। এবং আপনারা দেখবেন যে শ্রীধাম মায়াপুর সহ, শ্রীধাম বৃন্দাবন সহ বেশিরভাগ সারা পৃথিবীর 99% মন্দিরে কিন্তু গ্রহণের সময়কালে
ভগবানের সেবা পূজা যথারীতি চলে, যদি সেবা পূজার সময় গ্রহণ হয়ে থাকে তাহলে সেবা পূজা চলে, তো আপনারা বাড়িতেও গ্রহণের সময়কালে যদি সেবা পূজার সময় পড়ে তাহলে সেবা পূজা করতে পারে। তবে এই সূর্যগ্রহণের ক্ষেত্রে ভারতে যারা রয়েছেন, ভারতে কিন্তু সেবা পূজার সময় পড়ছে না, যেহেতু ভারতের সময় অনুযায়ী সেটি রাত্রি 9টার পর থেকে শুরু হচ্ছে, তাই সেক্ষেত্রে চিন্তা নেই। কিন্তু যারা আমেরিকা ইউরোপে রয়েছেন সেক্ষেত্রে আপনি ভগবানের সেবা পূজা কন্টিনিউ রাখতে পারেন। তো যারা আমেরিকাতে রয়েছেন, কানাডাতে রয়েছেন, ইউরোপে রয়েছেন, আফ্রিকার পশ্চিমাংশে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু গ্রহণের নিয়মাবলী সঠিকভাবে অবশ্যই পালন করতে হবে, যেহেতু দৃশ্যমান রয়েছে। আর ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ক্ষেত্রে, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে সকল স্থানগুলিতে গ্রহণ দৃশ্যমান নয়, সেই ক্ষেত্রে গ্রহণ পালন করলে ভালো, চেষ্টা করা উচিত যতটা সম্ভব গ্রহণ পালন করলে ভালো। আর যেহেতু অনেকটা রাত্রিতেই রয়েছে, রাত্রি 9টার পর শুরু হচ্ছে ভারতের সময় অনুযায়ী, আপনি রাত 9টার পূর্বেই আহার করে নেবেন। আপনার যে রাতের ডিনার সেটি আপনি রাত 9টার পূর্বেই করে নেবেন, তাহলেই হয়ে গেল। এরপর আপনি রাত 9টার পর থেকে আপনি বসে বসে হরিনাম জপ করলেন, একটু গীতা পাঠ করলেন, ভাগবত পাঠ করলেন। তো শ্রীধাম মায়াপুর থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের স্পেশাল ডিসকাউন্ট চলছে, স্পেশাল অফার চলছে। শ্রীমদ্ ভাগবতের নর্মাল দক্ষিণামূল্য 8,500 রুপিয়া, সেটি থেকে 1000 টাকা ডিসকাউন্ট, 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500 টাকা। আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এই নম্বরে যোগাযোগ করলে আপনি 1000 টাকা সমমূল্যের গ্রন্থ আপনি পুরোপুরি গিফট ফ্রি হিসেবে পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, এবং শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে হোম ডেলিভারি হচ্ছে, এবং সেই 23 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ ফ্রি থাকছে। তো আপনারা খুব দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। অনেক ভক্তরা সংগ্রহ করছেন, অনেকের অনুরোধেই কিন্তু এই সময়সূচি, এই অফারটি একটু দীর্ঘায়িত করা হয়েছে। তাই খুব দ্রুত আপনারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সংগ্রহ করুন, আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলকে অনুপ্রাণিত করুন, উৎসাহিত করুন। আমরা জেনে গেলাম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়সূচি, তারিখ, এবং কি করতে হবে, কি করা যাবে না, সারা বিশ্বে গ্রহণের সময় কখন শুরু হচ্ছে, কখন শেষ হবে, আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। সকলের জয় হোক, ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।